আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপটা শুরু হতে আর মাত্র 2 মাস হাতে আছে। এই 2 মাস বাকি থাকতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনি কিন্তু তার স্কোয়াডটা অলরেডি রেডি করে ফেলেছেন যে কোন ফুটবলারগুলা 2026 বিশ্বকাপে যাবে। এটা নিয়ে কিন্তু তিনি আলাদাভাবে স্টাডি করে প্লেয়ারদেরকে তিনি সিলেক্ট করে ফেলেছিলেন। বাট তিনি যে পরিকল্পনাটা প্ল্যানটা করেছেন ওই প্ল্যানটা কিন্তু এখন ভেস্তে যাইতেছে। রিজনটা হচ্ছে ইনজুরি। আর্জেন্টিনা স্কোয়াডে রিসেন্টলি ইনজুরি এতটাই হানা দিতেছে যে তাদের যে কি ফুটবলার গুলা রয়েছে এরাও কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বার প্রান্তে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু ইনজুরি যুক্ত ফুটবলার এবং ইনজুরি মুক্ত ফুটবলার গুলাকে নিয়ে কথা বলার ট্রাই করবো। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও। যে ভিডিওতে আমরা আর্জেন্টিনার স্কোয়াডটা নিয়ে বেসিক্যালি ডিফেন্স লাইনটা নিয়ে কথা বলার ট্রাই করবো। দেখুন, গতকালকে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আর্জেন্টিনার যেই কি ডিফেন্ডার, আর্জেন্টিনার যে বেস্ট ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, তিনি কিন্তু একটা ইনজুরি নিয়ে গতকালকে মাঠ ছেড়েছিলেন, যেখানে সান্ডারল্যান্ডের এগেনস্টে খেলতে নেমে ম্যাচের 70 মিনিটে হাঁটুর গুরুতর একটা ইনজুরি নিয়ে তিনি মাঠ ছেড়েছেন। সো এখন তার ইনজুরি আপডেটটা কি? ইনজুরি আপডেট সম্পর্কে এখনো পর্যন্ত আমরা কিন্তু জানতে পারি নাই। টটেনহামের যে কোচ রয়েছে তিনি কিন্তু বলেছেন যে তার 1 থেকে 2 দিনের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করা হবে, তার মেডিকেল টেস্ট করা হবে। টেস্টে কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো তার যেই হাঁটুর ইনজুরিটা রয়েছে ওই হাঁটুর ইনজুরির কি অবস্থা। তবে এইখানে তিনি যে জিনিসটা বলেছেন যে ইনজুরিটা সম্ভবত সিরিয়াস হইতে পারে। দ্যাটস মিন যদি সিরিয়াস ইনজুরি হয় তাহলে বিশ্বকাপের স্কোয়াডে হয়তোবা আমরা ক্রিস্টিয়ান রোমেরোকে দেখতে পারবো না। আমরা কিন্তু গতকালকে দেখতে পাইছি তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। সো তার ইনজুরি সম্পর্কে তিনি অলরেডি অবগত হয়ে গেছেন যে তার ইনজুরিটা কতটুকু সিরিয়াস হইতে পারে। তিনি কিন্তু বুঝে গেছেন, তিনি কিন্তু অলরেডি বুঝে গেছেন বিশ্বকাপ তিনি খেলতে পারবে কি পারবে না। যদিও এটা এখনো অফিসিয়ালি না, বাট আমরা কিন্তু ওই যে তার মেডিকেল টেস্ট রয়েছে না, ওই মেডিকেল টেস্টের রিপোর্টটা যখন হাতে পাবো তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে বেসিক্যালি তিনি বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না। সো এটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরোর। সো ক্রিস্টিয়ান রোমেরো যদি বিশ্বকাপে না যাইতে পারে তাহলে মনে করেন যে আর্জেন্টিনার যে ডিফেন্সিভ শিল্ডটা রয়েছে এটা অর্ধেকটা কিন্তু পঙ্গু হয়ে যাবে। এমনিতেও আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে কিন্তু এখন সমস্যা রয়েছে। লেফট ব্যাক, রাইট ব্যাক নিয়ে কিন্তু অনেকটা সমস্যা রয়েছে। সেন্টার ব্যাকে আর্জেন্টিনা যে জায়গাটা নিয়ে আশা দেখতেছিল সেন্টার ব্যাক, সেই সেন্টার ব্যাকেও কিন্তু এখন আমরা দেখতে পাইতেছি যে সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গাটাতে আমরা কিন্তু এইখান থেকে আরো কয়েক মাস আগে দেখতে পেয়েছি লিজান্দ্রো মার্টিনেস ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে নেমে ইনজুরি পিক করেছিলেন। ইনজুরি পিক করে তিনি অনেকদিন মাঠের বাইরে ছিলেন। তবে এই জায়গাটাতে আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে লিজান্দ্রো মার্টিনেস অলরেডি তিনি অলরেডি তিনি ইনজুরি থেকে ব্যাক করেছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ডে যোগ দিয়েছেন এবং আজকে যে ম্যাচটা রয়েছে সম্ভবত লিড ইউনাইটেডের সঙ্গে ওই ম্যাচটাতে তিনি খেলতে পারেন এমন ধরনের ইনফরমেশন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। সো যেটা আপনাদের জন্য একটা গুড ইনফরমেশন যে বিশ্বকাপের আগে লিজান্দ্রো মার্টিনেজের মতন একজন ফুটবলারকে আপনারা আপনাদের স্কোয়াডে পাইতেছেন, যেটা একটা গুড নিউজ। বাট গুড নিউজের পাশাপাশি দেখুন, লিজান্দ্রো মার্টিনেজ মাঠে ব্যাক করতেছে, ক্রিস্টিয়ান রোমেরো মাঠের বাইরে চলে যাইতেছে। সো এই জায়গাটাতে সমস্যা যেটা সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু আমরা যে জিনিসটা লিওনেল স্কালোনির কাছ থেকে ধারণা পেয়েছি সেটা হচ্ছে 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে লিজান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর একটা জুটি ঘরে তোলার তার একটা প্ল্যান ছিল। বাট সেই প্ল্যানটা কিন্তু এখন আর করতে পারতেছে না, মেবি করতে পারতেছে না লিওনেল স্কালোনি, যেটা আর্জেন্টিনার জন্য বিরাট একটা দুঃসংবাদ। সো এই জায়গাটাতে এখন অপশন কি? এই জায়গাটাতে লিজান্দ্রো মার্টিনেজ তো এখন ব্যাক করতেছে, সো তিনি বিশ্বকাপের জন্য অপশন হিসেবে থাকবেন। এখন ক্রিস্টিয়ান রোমেরোর অপশন কি হবে? দেখুন, এই জায়গাটাতে আপনি যদি আর্জেন্টিনা স্কোয়াডের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে বেসিক্যালি সেন্টার ব্যাকে যে ফুটবলার গুলাকে ডাকা হয় এদের মাঝে মার্কো সেনিসি রিসেন্টলি তিনি কনসিস্টেন্টলি আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পাইতেছেন। সো মেবি ক্রিস্টিয়ান রোমেরো যদি ইনজুরি পিক করার কারণে যদি বিশ্বকাপে না যেতে পারে তাহলে মেবি তিনি ক্রিস্টিয়ান রোমেরোকে রিপ্লেস করবেন। মেবি এটা হইতে পারে। আর যদি ক্রিস্টিয়ান রোমেরো যদি ইনজুরি থেকে ব্যাক করেও যদি বিশ্বকাপে যায় তারপরেও আমার কাছে মনে হয় যে মার্কোস সেনেসি বিশ্বকাপে যাইতেছে, বিকজ তিনি রিসেন্টলি ভালো ফর্মে আছেন। গত ম্যাচটাতেই তিনি আর্সেনালের এগেনস্টে দারুণ ফুটবল খেলেছেন, যেই ম্যাচটাতে আর্সেনালকে তারা হারিয়ে দিয়েছিল। সো তিনি যাইতেছেন। সো আদার্স যে অপশন সেই অপশন হিসেবে আপনি এখানে
লিওনার্দো বালেরদের কথা বলতে পারেন, অলিম্পিক মার্শেলের। সো তিনিও অনেকদিন ধরে আর্জেন্টিনার জাতীয় দলে খেলেছেন। সো তিনি একটা অপশন হইতে পারে। সেই সাথে লুকাস মার্টিনেজ কোয়ার্তা কিন্তু রয়েছে রিভার প্লেটের, তিনিও কিন্তু অনেকদিন ধরে আর্জেন্টিনার জাতীয় দলে আছেন, তিনিও একটা অপশন হইতে পারে। সেই সাথে এই জায়গাটাতে আমরা ফাকুন্দো মেদিনা নামক যে ফুটবলারটাকে দেখছি, তিনিও হয়তোবা এই জায়গাটাতে একটা অপশন হইতে পারেন। সবকিছু মিলিয়ে এখন আর্জেন্টিনা ডিফেন্সিভলি যে ফুটবলার গুলাকে নিয়ে 2026 বিশ্বকাপের কথা ভাবছে, বিশেষ করে সেন্টার ব্যাকে এদের মাঝে লিজান্দ্রো মার্টিনেস, নিকোলাস ওথামেন্ডি, এই দুইটা ফুটবলার যাইতেছে যদি ইনজুরি যদি আর তারা পিক না করে। সেই সাথে তাদের সাবস্টিটিউট হিসেবে যদি আপনার ক্রিস্টিয়ান রোমেরো যদি ফিট হয়ে যায় তাহলে তো অবশ্যই তিনি যাইতেছে, তাহলে আদার্স অপশন হিসেবে এই জায়গাটাতে মার্কোস সেনেসির বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনাটা মেবি আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বেশি। সো এই জায়গায় 4টা অপশন পাইতেছি আমরা। বাট আর্জেন্টিনা কিন্তু গত বিশ্বকাপে আমরা দেখতে পাইছি যে 5টা সেন্টার ব্যাক নিয়ে খেলেছেন, মানে স্কোয়াডে রেখেছেন 5টা সেন্টার ব্যাক, যেখানে আমরা দেখতে পাইছি যে রাইট ব্যাক হিসেবে এবং সেন্টার ব্যাক হিসেবে হুয়ান ফয়েতকে এই টিমটাতে অ্যাড করেছিল। সো হুয়ান ফয়েতও কিন্তু এখন ইনজুরিতে, যার কারণে তিনি বিশ্বকাপে যাইতেছে না। সো এই জায়গাটাতে মেবি লুকাস মার্টিনেস কোয়ার্তা হয়তোবা ডাক পেতে পারে বিশ্বকাপের জন্য, যদি ফার্স্ট অপশন হয় আর কি। এবার আমরা যদি গোলকিপারের কথা বলি তাহলে এমিলিয়ানো মার্টিনেস কিন্তু ইনজুরির কারণে গত ম্যাচটা খেলতে পারে নাই। সো তার যে ইনজুরি আপডেটটা সেটা হচ্ছে তার আহামরি কোনো বড় ধরনের ইনজুরি নেই। তো বড় ধরনের ইনজুরি যেহেতু নেই, সেই অনুযায়ী একে নিয়ে বেশি চিন্তা করার কোনো সুযোগ নেই। তিনি বিশ্বকাপে যাইতেছেন মোটামুটি। সো বিশ্বকাপে এই মুহূর্তে আর্জেন্টিনার জন্য সবচাইতে বড় উইক পয়েন্ট যেটা হতে পারে ডিফেন্স লাইনে, সেটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো যদি ইনজুরির কারণে বিশ্বকাপে না যাইতে পারে আর কি। তো আমরা গত বিশ্বকাপে কিন্তু দেখতে পাইছি যে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওথামেন্ডি এই দুইটা ফুটবলার গত বিশ্বকাপে জুটি বেঁধে খেলেছিলেন। সেই সাথে লিজান্দ্রো মার্টিনেস কিন্তু এই জায়গাটাতে সাবস্টিটিউট হিসেবে নেমে দারুণ কিছু পারফরমেন্স দিয়েছেন। এবং বিশ্বকাপের পরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নিকোলাস ওথামেন্ডিকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে 2026 বিশ্বকাপের প্ল্যানটা করার জন্য ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেসকে দিয়ে কিন্তু অনেকগুলা ম্যাচ স্টার্ট করাইছে। এবং এই জায়গাটাতে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু বেশ সফল হয়েছিল। বাট এখন এই দুইটা ফুটবলারের কনসিস্টেন্টলি ইনজুরির কারণে কিন্তু রিসেন্টলি তারা জুটি বেঁধে খেলতে পারতেছে না। সো বিশ্বকাপে কি হবে এখনো পর্যন্ত আমরা জানি না। যদি কুটি রোমেরো বিশ্বকাপে যায় তাহলে তো হইছেই যে এই জায়গাটাতে আমরা লিজান্দ্রো মার্টিনেস এবং কুটি রোমেরোকে দেখতে পারবো। আর যদি না হয় তাহলে কুটি রোমেরো যদি না যায় তাহলে নিকোলাস ওথামেন্ডির সঙ্গে আমরা এই জায়গাটাতে লিজান্দ্রো মার্টিনেসকে মেবি দেখতে পারবো। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ব্যাপারে আমি আরো একটা বিষয় বলতে চাই, তিনি কিন্তু তার ফুটবলারের জন্য একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে, একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে তারপরে কিন্তু তিনি তার স্কোয়াডটা ঘোষণা করে, যেটা আর্জেন্টিনার কোচের একটা ভালো একটা দিক আপনি বলতে পারেন। সেই সাথে কিন্তু তিনি আরো একটা কাজ করেন, যে ফুটবলার গুলা বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে, ধরুন এখন ইনজুরিতে আছে কিন্তু বিশ্বকাপের আগের দিন পর্যন্ত তারা ফিট হয়ে যাবে, এমন টাইপের ফুটবলারকেও কিন্তু তিনি দলে নিয়ে যায়, এমন ধরনের ফুটবলারকেও তিনি দলে নিয়ে নেয়। তো সেই অনুযায়ী আপনারা আশাবাদী হইতেই পারেন। বিশ্বকাপটা শুরু হতে যেহেতু এখনো 2 মাসের মতো সময় আছে, আর্জেন্টিনার ম্যাচ মাঠে গড়াইতে যেহেতু এখনো পর্যন্ত 2 মাসের মতো সময় আছে, সেই অনুযায়ী এই জায়গাটাতে ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে যদি বেশি বড় সিরিয়াস ইনজুরি না হয় তাহলে তাকে নিয়েও আপনারা আশা করতে পারেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্সের যাচ্ছে তাই অবস্থা, এমনি ডিফেন্সের অবস্থা খারাপ। সেই সাথে ক্রিস্টিয়ান রোমেরোর মতো একজন ফুটবলারকে যদি না পায় তাহলে বুঝতেই পারতেছেন যে তাদের অবস্থা কতটা করুণ হইতে পারে বিশ্বকাপে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এন্ড অফ দ্য ডে তে আমরা দেখতে পারবো যে আর্জেন্টিনা স্কোয়াডে ক্রিস্টিয়ান রোমেরো থাকে কি থাকে না। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।